হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর এই শীতের সকাল, কি আর বলবো, একটু গরম গরম দুধ চা না হলে হয় বলো? তো আজকে আর রজা না, আজকে দুধ চা নিয়ে চলে এসেছি। তো সবাই বলো, তো তোমাদের কেমন কাটছে শীতের দিনগুলো? তো দেখো, আমি সকাল সকাল কাজকর্ম করে স্নান টান করে আর পুজোটা সেরে ফেলছি। কারণ আমার এক সপ্তাহ প্রায় পুজোই করা হয়নি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম। সত্যি কথা, সন্ধ্যাটাই দেওয়া হতো, পুজোটা সেইভাবে আর করা হয়নি। তো তাই ভাবলাম আজকে একটু ভালো করে পুজোটা করে ফেলি। তো তাই দেখো, আগে আমি লক্ষ্মী পুজোটা করে নেব, তারপরে আমি শিবের পুজোটা করব। আর অনেক দিন ভাবছি যে আমার অভিষেক করে পুজোটা করা হচ্ছে না, তো তাই ভাবলাম আজকে একটু অভিষেক করে পুজোটা করে নেব। তো দেখতেই পারলে আমি তুলসী পাতা চন্দন সবার কপালে পায়ে দিয়ে দিলাম। তো তারপর এদিকে আমি লক্ষ্মী পুজোটা করে নিচ্ছি, তারপর আমি শিব পুজোটা করে নেব আর একটু পাঁচালিও পরে নিচ্ছি। তো দেখো, এখানে আছে দুধ, মধু, ঘি আর একটু মিষ্টি, এগুলো নিয়ে আর ফুল মিশিয়ে নিচ্ছি। তো আমি অভিষেক করাবো, তো তার জন্য। তো তারপরে আমি একটু ওই যে কি বলে এটাকে, ভস্য, আর ওই যে যাই হোক বলে, আমার কাছে আছে, আমি সেটা দিয়েই আমি একটু ওটা দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। তো তারপরে আমি ধুয়ে দিচ্ছি। ধোয়ার পর কি বলো তো, এমনি প্রত্যেক দিন যখনই আমি পুজো করি তখন একটু জল দেওয়া হয়, সব সময় দুধ দেওয়া হয় না। কারণ আমার শাশুড়িদের গরু আছে, আমাকে দেয় দুধ প্রত্যেক দিনই। তবুও আমার কোনো কোনো দিন আমার দুধ দেওয়া হয় না মাথায়, তো একটু গঙ্গা জলই দেওয়া হয়। তো আজকে একটু তাই ভাবলাম যে একটু অভিষেক করিয়ে পুজোটা করি। তো আমার অভিষেক করিয়ে পুজোটা করা হয়ে যাচ্ছে। তারপরে ওদিকে আমার একটু আবার রান্নাবান্না করে আবার মাঠেও যেতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম একটু তাড়াতাড়ি যেমন তেমন করে পুজোটা সেরে ফেলি। আর দেখো, ওই যে ওটা আমি রেখে দেব চরণামৃত হিসাবে, প্রসাদ গ্রহণ করব, কি বলো তো? আর এই যে অভিষেক করানো যে চরণামৃতটা, আমি সত্যি কথা আমি রেখেই দিই, আমি ওটা একটুখানি রেখে দিই, পরে প্রসাদ হিসেবে খাই। তো দেখো, আমি শ্বেতচন্দনটা একটু কপালে দিয়ে দিলাম, তারপরে বেলপাতাটা দিয়ে দিচ্ছি। আগে তো আমি অভিষেক করিয়ে নিয়েছি, এরপরে ফুল টুল দিয়ে তারপরে আমি পরে লাস্টে গঙ্গা জল ঢালবো। তো এটা আমি অভিষেক করিয়ে পুজো করি, মাসে মনে হয় একবার করেই করা হয়। আর তাছাড়া প্রত্যেক দিন একটু গঙ্গা জল ঢালা হয়। কি বলো তো, আমি এমনি খুব একটু শিব ভক্ত, তো ওই জন্য আমি 3 তিনটে শিব রেখে দিয়েছি। দুটো শিব, দুটো শিব ঘরে রয়েছে, একটা শিব রয়েছে আমার মনসা তলায় রয়েছে, ছাদে সেটা। তো অনেকে বলে যে দুটো তিনটে শিব ঘরে রাখতে নেই, কিন্তু আমি রেখে দিয়েছি, আমার খুব ভালো লাগে। আর দেখো, ধুনো ধরাচ্ছি, আর শিবের ধুনোটা খুব পছন্দ, ওই জন্য আমি ধুনোটা ধরাচ্ছি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো পুজো করে চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি একটু রান্না করব মাংসের চিকেন কারি করব। তো তাই একটু আলুটা ভেজে নিলাম, আলুটা ভেজে রেখে দিলাম, একটু নুন হলুদ দিয়ে মাংসটাও ভেজে রেখে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। আর এইদিকে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ওটা আর কি ভেজে নিচ্ছি হালকা। আর এদিকে দইটা ফেটিয়ে নিচ্ছি। আর এটা, এই যে চিকেনটা ভেজে রেখেছি, ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা, দই আর নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর এইগুলো দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ওর মধ্যে ধনের গুঁড়োও দিতে হয়, আমার কাছে নেই, তো তার জন্য একটু মিট মশলা দিয়ে দিলাম। তো ওটা ম্যারিনেট করে রেখে দেবো। আর এদিকে আবার টমেটো বাটা আর আদা রসুন বাটা পেস্ট দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ওটা একটু কষিয়ে নেব।
আর এটা আমি চিকেন কারি করছি, তার জন্য ওটা আগে চিকেনটা হালকা ভেজে নিয়েছি। তো দেখো তেল বার হতে শুরু করেছে। এরপর আমি তো দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরপর আমি আলু দিয়ে দিয়েছি, আর আলুটা একটু হালকা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো। সেই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। তো এটাও একটু হালকা কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। আর জল ঢেলে দেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে আর এটা তো ওটা আমি নামিয়ে ফেলেছি। নামিয়ে ফেলে আমি নিয়ে আর আমি মাঠে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, আর মাঠে এসেছি, এসে আমাদের এটা টমেটো গাছ। তো টমেটো গাছ বাঁধছে, ওই কটা লাইন বাঁধা হয়েছে, আর দেখো এগুলো সব পড়ে রয়েছে। তো এগুলো কবে বাঁধা হবে জানি না। তো আমার হাজব্যান্ড একা একাই বাঁধছে, মাঝের মধ্যে জোর নিয়েও বাঁধে। কি বলো তো, ওই দেখতে পাচ্ছ ওগুলো সব পড়ে রয়েছে, আর এইগুলো বাঁধা হয়ে গেছে। কত সুন্দর লাগছে বলো তো বাঁধা হয়ে গেছে বলে। আসলে গাছগুলো ঝুলে থাকে তো, সেইগুলো টেনে টেনে আর সুতো দিয়ে তারের সাথে বাঁধতে হয়। তো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটা পার্সেল আসলো। তো পার্সেলটা খুললাম, আর দেখো কত বড় একটা খামের মধ্যে এইটুকু একটা গাছ দিয়েছে, স্যাকুলেন্টের গাছ। আর এই স্যাকুলেন্ট কি বলো তো, এই সময় জবা বাঁচে, ওই যে বর্ষাকালে একদমই বাঁচানো যায় না। তবু জানো তো আমি ভাবলাম বাঁচাবো কী করে আমি জানি না। তো যাই হোক একটুখানি একটা গাছ দিয়েছে, অত বড় একটা বাঁশকে। তো তারপরে আমি এগুলো লাগিয়ে দিলাম। আর লাগিয়েছি কী কী দিয়ে বলো তো, বালি, পাথর, কাঠ কয়লা এইসব দিয়ে আমি স্যাকুলেন্ট বসিয়েছি। আর দেখো পাতাগুলো পচে গেছে, তো ওই পাতাগুলো আমি ফেলে রেখে দিয়েছি, জানি না পচে গেছে কী করে। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে আমি স্যাকুলেন্ট গাছটা লাগিয়ে রেখেছি। আর এটাকে বলে লক্ষ্মী কমল গাছ। আর এই লক্ষ্মী কমল গাছটা বাড়িতে রাখা খুবই ভালো। তো দেখো আমি গাছটা খুব সুন্দর করে লাগিয়ে রেখেছি। সত্যি কথা, এই সময় শীতের সময় তো তো এখন হালকা একটু রোদ্দুরে রোদ্দুরে দিয়ে রেখে দেবো। আর যেই ঠান্ডা পড়বে ঘরের মধ্যে রেখে দেবো, জানালার ধারে রেখেছি, হালকা রোদ্দুর পড়বে তার জন্য। তো আমার স্যাকুলেন্টের কোনো গাছই আমার কাছে নেই, এই প্রথম একটা নেওয়া হলো। আর এদিকে দেখো আমি এই গাছটা ডালিয়া গাছ চারা দিয়েছিলাম। আমি যে চারাগুলো দিয়েছিলাম আগে একটা ভিডিওতে আমি চারাগুলো দেখিয়েছিলাম, তো সেটাই বড় হয়েছে, আমি লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার লাগানো হয়ে গেছে। আর আমি সব গোবর সার টার এসব এনে রেখে দিয়েছি এখানে ফুল গাছ বসানোর জন্য। আর এই ডালটা আমি এক জায়গা থেকে ভেঙে নিয়ে এসেছি, মানে চেয়ে নিয়েছি, চেয়ে নিয়ে ভেঙে নিয়ে এসেছি, জানি না হবে কি না, এটাও বাঁচাতে পারবো কি না। তো ওটাই আমি লাগিয়ে দিচ্ছি, একটু গোবর সার, বালি, পাথর এসব দিয়ে আমি বসিয়ে দিলাম। তো দেখো গাছটা কত সুন্দর দেখতে লাগছে। তো তারপরে আমি চলে আসলাম একটু মোমো বানাতে। কি বলো তো, আমার ছেলে অনেক দিন ধরে বলছে মোমো খাবো, মোমো খাবো। তো তাই ভাবলাম আমি ইউটিউব দেখে আমি মোমোটা তৈরি করব। তো এর মধ্যে অনেক কিছু দিতে লাগে, তো সেই সব তো আমার ঘরে নেই, যাই হোক করে আর কি করছি। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর আমি গ্যাস জেলে, আর ওদিকে তো আমি বিন, গাজর, আরও ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব তো আমি কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি পুর করে নিচ্ছি। এই পুরটা করা হয়ে গেছে। তো তারপরে আমি এটা নেচি কেটে আর মোমোটা তৈরি করে নেবো। আর কি বলো তো, আমি না মোমোটা বানাতেও পারি না, তো আজ প্রথম করছি, জানি না। তো আমার নেচি কাটাটা একটু বেশি হয়ে গেছে, আর কি বলো তো পুরটা একটু কম হয়ে গেছে, তাই আমার এই কটা হয়েছে, 5টা হয়েছে। আর ডিজাইন করে করে 5 রকম করেছি। প্রথমটা তো আমি ভালো পারিনি, তারপরে 3টে তো যাই হোক করে একটু পেরেছি। তো ফার্স্ট করছি, জানি না, তো এর মধ্যে অনেক কিছু দিতে হয়, আমি তো সেই সব দিতেও পারিনি। তো দেখো প্রথম আমি 3টে করলাম, আর এসেই ছেলে বলছে আমাকে আগে দাও। তো এখনও ভালো হয়নি, তার আগেই আমার ছেলে নামিয়ে নিতে বলেছে। দেখো এখনও ভালো হয়নি, ভালো সেদ্ধ হয়নি এখনও। তো দেখো আমার কিছু নিচি ছিল, সেটা আর কি ওই পরোটা মতো করে রেখে দিয়েছি। আর দেখো আমার ছেলে দুটোর মতো রুটি করে নিচ্ছে, তারপরে আমিও কটা রুটি করে নেবো। তো
আমার ছেলে ভালোই এখন সব কিছুই শিখে গেছে জানো তো। ও সত্যি কথা এখন সব কিছুই পারে। ও নিজে নিজেই করতে চায়। আমি বলি যে গ্যাসের কাছে যাস না, ও তাও একাই করতে চায়। তবু আমি থাকি সাথে। আর আমার খুব ছেলে জেদি জানো তো, যেটা বলবে সেটা করবে। বারণ করলেও শোনে না। তো কী আর করা যাবে বলো। ছেলে তো। তো যাই হোক বন্ধুরা, এখনকার মতো বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে আসবো আরও একটি ব্লগ।